কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী, অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব হ্যাঁ, এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ, সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী। আপনার কথাই আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল ওটা শুনবেন নাকি? হ্যাঁ, 100 বার নিশ্চয় লিখুন। লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883।